হ্যালো, আমরা কি লাইভে এসছি? আহ, যারা কাইন্ডলি লাইভে আসছি আমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাই যে আসলে লাইভ ক্লাসটা মানে লাইটিং প্লাস অন্যান্য জিনিসগুলো ঠিক আছে কি না। ঠিক আছে। হ্যাঁ। সো হ্যাঁ, অনেক বন্ধু চলে আসতেছে, 8 জনের মতো চলে আসছে, 8 জন 13 জন। ঠিক আছে। সো হ্যাঁ, অনেক বন্ধুই চলে আসছি। সাবিত, উপমা, আরাফাত, রাতুল, দেন হচ্ছে সামিয়া ইসলাম, দেন হচ্ছে তমা দাস, ইথিকা, শুভ্রা, সাজিদ, ফারহান, সিলমি, ঐশী, পিয়াল, ফারহানা, সাদিয়া, অমি, দেন হচ্ছে জারিন, সুবা, হক। ঠিক আছে। শাহরিয়ার আহমেদ খান। হ্যাঁ, অনেক বন্ধুই আসলে চলে আসছি। সো যারা আমরা আসলে চলে আসছি, ফারহানা মিম, দেন হচ্ছে ফারদিন আহমেদ, মুজাহিদুল আলিফ। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও যে ক্লাসটা আসলে লাইটিং প্লাস অন্যান্য জিনিসগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে। সো হ্যাঁ, অনন্ত চলে আসছো, দেন হচ্ছে ফাইয়াজ নূর। হ্যাঁ। তো যে সকল বন্ধু আমরা আসলে চলে আসছি তা আমরা একটু কমেন্ট সেকশনে একটু লিখে জানাই যে আসলে তোমরা ক্লাসটার লাইটিং এবং প্লাস হচ্ছে সাউন্ড টোটালি ওকে আছে কিনা। কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও সবাই। ঠিক আছে। ওকে। আচ্ছা। সো হ্যাঁ, হ্যালো, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখে জানাও। ঠিক আছে, যে সব কিছু ঠিক আছে কিনা, লাইভ প্লাস হচ্ছে অন্যান্য জিনিস। ঠিক আছে। সো হ্যাঁ, আমি একটু দেখতে চাচ্ছি যে আমাদের সব কিছু যদি ঠিক থাকে আমরা ক্লাসটা আজকে সামনে আগাবো। আজকে আমাদের ম্যাথের ক্লাস, এবং ম্যাথের কোনটার উপর ক্লাস বলো? ম্যাথের। তোমরা কি কমেন্ট করতে পারতেছো না নাকি কমেন্ট করতেছো না, আমি আসলে বুঝতেছি না। ঠিক আছে। সো হ্যাঁ, কমেন্ট কি করা যাচ্ছে না বন্ধুরা? কমেন্টটা কি করা যাচ্ছে না? আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না কারো। সো একটু কমেন্ট করো আমাকে। হাই, হ্যালো। ঠিক আছে, একটু কাইন্ডলি কমেন্ট করো, আমি আসলে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। সো একটু কমেন্ট না করলে আমি আসলে বুঝবো না। ঠিক আছে। ওইটাতে দেখেন। হ্যাঁ। সো কমেন্ট তো করলে তো আসতেছে, সো একটু কাইন্ডলি কমেন্ট করো তোমরা। সো কমেন্ট কেন করা যাচ্ছে না? আমি কারো কমেন্ট আসলে দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, এখনো দেখতে পাচ্ছি না কারো কমেন্ট। সো কমেন্ট না দেখতে পেলে আমি তো আসলে বুঝবো না তোমরা ক্লাস বুঝতেছো কি বুঝতেছো না। ঠিক আছে। কমেন্ট কি করা যাচ্ছে না আজকে বন্ধুরা? কমেন্ট। হ্যাঁ, কমেন্ট কেন দেখা যাচ্ছে না আমি বুঝতে পারতেছি না আসলে। হ্যাঁ হ্যাঁ। এটাতে দেখা যায় না। হ্যাঁ, একটু খেয়াল করো বন্ধুরা, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে। ঠিক আছে, তোমরা একটু আমাকে নর্মাল চ্যাটে একটু লেখো কমেন্ট কি করা যাচ্ছে না। ঠিক আছে, আমি কারোই কমেন্ট দেখতেছি না আসলে। আচ্ছা। সো আমি হ্যাঁ, ভাইয়া কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, দেখতে পাচ্ছি না আসলে এখনো। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এইবার দেখতে পাচ্ছি কমেন্ট। ঠিক আছে। আচ্ছা, কিভাবে? রিফ্রেশ দিছি। আচ্ছা, রিফ্রেশ দিছে মনে হয়, আমার ছোট বোনও বললো। যাক, হ্যাঁ ঠিক আছে। শুভ্রদেব, ঠিক আছে ভাইয়া। দেন আলিফ ভাইয়া, কমেন্ট কি হাইড করা আছে একটু দেখো। আচ্ছা, না এখন কমেন্ট দেখা যাচ্ছে আলিফ। থ্যাংক ইউ। আচ্ছা, করা যাচ্ছে, থ্যাংক ইউ উপমা। ঠিক আছে, ইস্তাইয়াক আহমেদ, হ্যাঁ ওয়ালাইকুম সালাম ভাইয়া। সারা ইসরাত, থ্যাঙ্কস ফর মেনশনিং মি হেয়ার ফ্রেন্ডস। আচ্ছা, যাই হোক বন্ধুরা, এবার একটু কমেন্ট করে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও যে লাইট প্লাস হচ্ছে অন্যান্য জিনিস, কারণ আমি এখন কমেন্ট দেখতে পাচ্ছি। তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে আমাকে একটু জানাও। ঠিক আছে, যে লাইট প্লাস অন্যান্য জিনিস আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে। ওকে। আচ্ছা। সো এবার একটু কমেন্ট সেকশনে জানাও ঠিক কর। আচ্ছা, যে সব কিছু যদি ঠিক থাকে আমরা আসলে আজকে 10.3 এর যেটাকে বলে প্রবলেম সলভিং ক্লাস তোমাদেরকে আজকে ভাইয়া আসলে ঠিক আছে হেল্প করব হচ্ছে 10.3 এর যে ম্যাথগুলা তোমরা পারো নাই সেই ম্যাথগুলা করতে। ঠিক আছে। সো যারা আমরা লাইভ ক্লাসে আসছি 55 জনের মতো মানুষ, আমরা একটু কমেন্টে আমাদের ফ্রেন্ডসদেরকে ট্যাগ করার মাধ্যমে অথবা ক্লাসটাকে একটু শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেট, এইচএসসি ক্যান্ডিডেট সবার কাছে, যেন আমরা বেশি মানুষ মিলে এই প্ল্যাটফর্মে ক্লাসটাকে আসলে করতে পারি। ঠিক আছে। আচ্ছা,
না, সাজিদ ফারহান এখন কমেন্ট করতে পারতেছি, কমেন্ট পড়তেও পারতেছি। এখন তোমরা আসলে উল্টাপাল্টা কমেন্ট করো না আসলে। হ্যাঁ, সো হ্যাঁ, হ্যালো ভাইয়া। বি রহমান মেবি উষা। হ্যাঁ ভাইয়া, সো আসো, আমরা আসলে আজকে 10.3 এর লাস্ট পার্টের ক্লাসটা ইনশাল্লাহ করব। 10.3 এর আগে আমাদের কয়টা বলো, 3টা ক্লাস হয়ে গেছে। ওকে, সো অনেক বন্ধুই আসলে কমেন্ট সেকশনে কমেন্ট করতেছো এবং আমি সেটা কিন্তু আসলে এখন দেখতে পাচ্ছি। সো দেখো, শেখ নিহাল চলে আসছে, উপমা, ফারহান, দেন হচ্ছে সবাই চলে আসছো। সো তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে ঝটপট একটু লেখো যে তোমরা আসলে সবাই কেমন আছো। ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সালামের অ্যান্সার আগে দিয়ে নিচ্ছি, ওয়ালাইকুম সালাম। কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি ভালো করে লেখো যে তোমরা আসলে সবাই কেমন আছো। ঠিক আছে, ওকে, কেমন আছো এটা একটু কমেন্ট সেকশনে লিখতে থাকো এবং সেই সুযোগে আমি একটু তোমাদের আসলে যেটা বলবো, ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই। কমেন্ট তো আসে না এখানে, ঠিক আছে, ওকে, আচ্ছা ওরা যে কমেন্ট করে না। আচ্ছা, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো। আচ্ছা, সো 10.3 এর আমি তোমাদেরকে অনেকগুলা ম্যাথ করে দিছিলাম অলরেডি লাস্ট 3টা ক্লাসে এবং বলে দিছিলাম কোন ম্যাথগুলা এই চ্যাপ্টার থেকে করা লাগবে। ঠিক আছে, আমাদের লাস্ট লেকচারে আমি একটা ছবি আপলোড করছিলাম যেখানে বলে দেওয়া হয়েছিল যে কোন কোন ম্যাথগুলো আসলে করা লাগবে। সো খেয়াল করো এখানে, সো এখানে যে ম্যাথগুলো করা লাগবে সেগুলো তোমাদেরকে বলে দিছিলাম। সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো হ্যাঁ, জারিফ বিন বেলায়েত লিখছে আসলে ভাইয়ার ক্লাসের আগেই যেন মোবাইল ফোন কি হয়, ওয়াইফাই শুধু ডিস্টার্ব মারে। সো ইনশাল্লাহ আর মারবে না বন্ধু, কোনো সমস্যা নাই। সো হ্যাঁ, কোনো ব্যাপার না বন্ধু, একটু কাইন্ডলি কমেন্টগুলো পড়তে থাকো এবং যেটা আমি তোমাকে বললাম আমাদের, হ্যাঁ কমেন্ট আসতেছে ভাইয়া। সো বন্ধুরা, যেটা তোমাদের জন্য আমার বলা সেটা হচ্ছে আমাদের 10.3 এর মেইন ফর্মুলা ছিল কি বলো দেখি। 10.3 এর মেইন ফর্মুলা ছিল যে এমন একটা টার্মকে আসলে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত। সো কেউ একজন কাইন্ডলি কমেন্ট সেকশনে একটু লিখে দাও যে এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত। ঠিক আছে, ওকে, সো হ্যাঁ, অলরেডি অনেক বন্ধু 67 জন 70 জনের মতো মানুষ চলে আসছে। সো আমরা ক্লাসটা লেট না করে ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাই এবং যেই ম্যাথগুলো তোমাদেরকে আসলে ভাইয়া করতে দিছিলাম এর মাঝে তোমরা নিশ্চয়ই সেই ম্যাথগুলো আসলে আশা রাখি বাসায় করছো। সো ওই ম্যাথগুলোতে কোনোটাতে যদি কারো প্রবলেম হয়ে থাকে কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও। ঠিক আছে, যে তোমাদের কারো কোনো ম্যাথে সমস্যা আছে কি না। ঠিক আছে, ওকে, সো সমস্যা থাকলে কাইন্ডলি আমাকে একটু কমেন্ট সেকশনে লিখে জানাও। হ্যাঁ, অনেক বন্ধুই আসলে অনেককে হ্যাঁ ট্যাগ করতেছো, সো কমেন্ট তো আসতেছে না। কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখো ভাই, আমি আসলে কমেন্ট পড়তে পারতেছি না। আমি বুঝতেছি না কমেন্টিংয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা বা আমার কোনো মানে যান্ত্রিক কোনো প্রবলেম কিনা। সো কাইন্ডলি কমেন্ট সেকশনে তোমরা যে যে ম্যাথগুলো পারো নাই সেই জিনিসগুলো একটু লিখে জানাও। এবং শোনো, আজকে কিন্তু আমাদের নতুন ম্যাথ বই আমাদের বন্ধু সাবিত, ঠিক আছে, সাবিত বন্ধু আসলে আমাদেরকে এই ম্যাথ বইটা দিয়ে গেছে। সো এই জন্যই আসলে আমরা আজকে লাইভ ক্লাসটা নিতে পারতেছি। সো হ্যাঁ, সো হ্যাঁ, অনেক বন্ধুই আসলে চলে আসছে দেখা যায়। অনেক বন্ধু ট্যাগ করতেছো কিন্তু সেই একই সমস্যা আসলে তোর ফোন দিয়ে থাকে। ঠিক আছে, আমার সো ফোনে লাইভ। আচ্ছা আচ্ছা, সো যেটা বললাম কমেন্ট বাদে বাকি সবই আসলে করা বোঝা যাচ্ছে, পড়া যাচ্ছে। সো কোনো সমস্যা নাই বন্ধু, তোমরা একটু হ্যাঁ হ্যাঁ রিপ্লাই দিলে দেখা যায় ভাইয়ারটা ছাড়া ছাড়া না। হ্যাঁ, একটু বেশি বেশি করে কমেন্ট করো, আমি একটু বুঝতে যাচ্ছি কমেন্টিংয়ে কোনো প্রবলেম আসলে হচ্ছে কিনা। সো যাই হোক, কোনো ব্যাপার না, আমরা ক্লাসটাকে সামনে আগায় নিয়ে আসি। সেটা হচ্ছে আমি তোমাদেরকে 10 পর্যন্ত অনেকগুলা ম্যাথ আসলে করে দিছিলাম, আজকে তোমাদেরকে বাড়তি যে ম্যাথগুলো আমার নিজের থেকে করে দেওয়ার কথা সেই ম্যাথগুলো করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সো আমার একটা জিনিস যে তোমরা কমেন্ট করলে তোমরা নিজেরা কি দেখতে পাচ্ছ সেটা। সো যাই হোক, আশা রাখি তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো কোনো ব্যাপার না, এখানে আমরা ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যে আসলে তোমাদের ইয়ে ছাড়া আমি নিজেও বুঝবো না। কমেন্টে কমেন্টে প্রবলেম, আচ্ছা যাই হোক, সো আশা রাখি প্রবলেম হবে না। তোমরা একটু কাইন্ডলি আমাকে ওই যে বললাম আমার পার্সোনাল যে গ্রুপ, হ্যাঁ প্রায় আমিও কমেন্ট দেখি না রিপ্লাই ছাড়া। হ্যাঁ হ্যাঁ, মাইশা মালিহা অনেকটা সেম ধাঁচের ভাইয়া।
সো ধন্যবাদ। হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি কমেন্টে, সমস্যা নাই বন্ধু, আমি তোমাদের সবার কমেন্টই এখন আসলে পড়তে পারতেছি। ঠিক আছে, আমাদের আসলে 3-4টা ফোন এখানে থাকে, আমার 2 ছোট বোনের ফোন, ভাইয়ার নিজের ফোন থেকে তো লাইভে যাই। সো আমি আসলে তোমাদের কমেন্ট পড়তে পারতেছি এখন। রিফ্রেশ দিই। যেমন হ্যাঁ, সো রিফ্রেশ দিলে আসলে পড়া যায়, রিফ্রেশ দিলে, আচ্ছা, সো রিফ্রেশ দিলে কমেন্ট আসলে আসে। সো হ্যাঁ, জিহাদ সরকার, ইশতিয়াক আহমেদ, শুভ্র দেব, জারিফ বিন বেলায়েত। সো হ্যাঁ, সমস্যা নাই, তোমরা আসলে দুষ্টামি করতে পারবে না, কিন্তু আমি তোমাদের সবার কমেন্ট আসলে আমার এই ছোট্ট ফোনটাতে আসলে পড়তে পারবো। সো কোনো সমস্যা নাই বন্ধুরা, আমরা অঙ্ক ক্লাসকে সামনে আগায় নিয়েছে এবং কোনো প্রবলেম নাই, আমি তোমাদের সবার কমেন্ট এখন পড়তে পারতেছি। ঠিক আছে, সো তোমরা যদি রিফ্রেশ দাও তাহলে কমেন্টগুলো লোড হয়, একটু চেক করে দেখো, রিফ্রেশগুলো কমেন্টগুলো লোড হচ্ছে। ঠিক আছে, সো ব্যাপার না কোনো এখানে। আচ্ছা, সো এখানে রিফ্রেশ আসলে কিভাবে দেয় আমি নিজেও জানি না। দেখি। সো হ্যাঁ, যাক, সো বন্ধুরা আমি অঙ্ক ক্লাস করাই, অঙ্কের সামনে আগাই, আমরা লেট না করে, অলরেডি অনেকক্ষণ ইয়ে হয়ে গেছিল। রিফ্রেশ দাও। ঠিক আছে, ওকে, এটা একটু ঠিক করে ওই মুডে চলে যায়। আচ্ছা, আমরা অঙ্ক ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাচ্ছি ভাইয়া। 10.3 এর আজকে যে পার্টটা ছিল সেটা হচ্ছে আমাদের কত বলো, পার্ট 4। কত বলো, 10 পয়েন্ট, হ্যাঁ। সো অনেকে আবার সবার কমেন্ট দেখতেছো, যাই হোক কোনো সমস্যা নাই, কেউ কেউ দেখতেছো, কেউ কেউ দেখতেছো না। সো হ্যাঁ, অনেকেই ভাইয়া সব কিছু ঠিক আছে। সো হ্যাঁ ভাইয়া বলো তো আমি কে, মারিয়া শারমিন, ঠিক আছে, দেন সৈকত আলী, সুমাইয়া মিম, আলিফ, ইশতিয়াক, জারিফ বিন বেলায়েত, ফাইয়াজ নূর। 18 এর 3 নাম্বার অঙ্কটা করে দাও। আচ্ছা, আমি বলে দিব কোনগুলো আসলে করা লাগবে। ঠিক আছে, দেন হচ্ছে সুমাইয়া আহমেদ মিম, ঠিক আছে, সৈকত আলী, সব কিছু ঠিক আছে। আচ্ছা, কোনো সমস্যা নাই বন্ধু, সব কিছু ঠিক আছে, আমি অঙ্ক করে দিচ্ছি, তোমরা লিখলে কোন অঙ্ক যদি সমস্যা হয়, যেগুলো আমি তোমাদেরকে করতে বলছিলাম সেগুলোর মাঝে যদি কোনো অঙ্ক তুমি না পারো আমাকে বইলো, আমি করে দিব। সো আমরা আসলে কাজটাকে সামনে আগে নিতে যাচ্ছি। ওকে, ধর, সো 10.3 এর আজকে যে পার্টটা আমরা করব সেটা হচ্ছে পার্ট 4। ঠিক আছে, পার্ট কত বলো, 4। সো পার্ট 4 এর আজকের এই পার্ট একটু দিকে, ঠিক আছে, আচ্ছা, সো পার্ট 4 এর আজকের এই পার্টে শুধু খাতা সামিয়া। ওকে, সো আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, দেখো খেয়াল করো, খুবই ভালো একটা অঙ্ক, সেটা তোমাকে বলে বুঝাই। আমার বইয়ের 11 এর, খেয়াল করো, আমার বইয়ে হচ্ছে 11 এর কয় নাম্বার ম্যাথ গেল কই, আচ্ছা, so এখানে আমার বইয়ে হচ্ছে 11 এর তোমার 3 নাম্বার ম্যাথ। 11 এর কয় নাম্বার ম্যাথ বলো, 3 নাম্বার ম্যাথ। ঠিক আছে, সো 11 এর 3 নাম্বার ম্যাথটা হচ্ছে কি বলো, কস 2x, সাথে হলো ডিএক্স, নিচে হলো √3 প্লাস সাইন 2x, এই পুরোটার কি বলো, হোল কিউব। খেয়াল করো বন্ধু, 11 এর 3 নাম্বার, ইন্টিগ্রেশন অফ cos 2x dx ডিভাইডেড বাই √3 প্লাস সাইন 2x এর হোল কিউব dx। ওকে, আচ্ছা, সো দেখো আমি কিন্তু সবার কমেন্ট ঠিকই পড়তে পারতেছি আসলে। সো হ্যাঁ, যাই হোক, সো 10-এর 5, 4, 5, 6 লিখছো, আমি 10-এর 6 নাম্বার অঙ্কটা কিন্তু করে দিছি অলরেডি, তুমি লাস্ট ক্লাস দেখো নাই শেখ নিহাল, এজন্য তুমি আসলে এটা লিখতেছো। ঠিক আছে, তুমি লাস্ট ক্লাসটা দেখে নাও, আমি 10-এর 6 নাম্বার অলরেডি করে দিছি। ওকে, আচ্ছা, সো তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো যে অঙ্কগুলো বোঝা যাচ্ছে নাকি না। ঠিক আছে, সো মাইশা ইমনাথ, হ্যাঁ অলরেডি দেখো লামিয়া ইসলাম এমন একটা পার্ট লিখে দিছে যে পার্টটা আসলে মিলানো যায়। দেখো, ইন্টিগ্রেশন অফ cos 2x ডিভাইডেড বাই √3 প্লাস সাইন 2x এর হোল কিউব dx। আমরা কি করব, এখানে 3 প্লাস সাইন 2x কে আসলে z ধরবো। কি করব বন্ধু, ধরি 3 প্লাস সাইন 2x সমান সমান z। ওকে, কি বলবো, 3 প্লাস সাইন 2x ইকুয়াল টু z। 3 প্লাস সাইন 2x কে আমরা কি ধরলাম ভাইয়া, z ধরলাম। এবার এটাকে ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট করলে সাইন 2x কে করলে আসবে cos 2x, দেন এই 2x কে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে 2, এই পাশে হলো dz বাই dx। খেয়াল করো, 3 তো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েট করলে 0, সাইন 2x কে করলে আসবে cos 2x, দেন 2x কে আবার করলে আসবে 2, z কে করলে dz বাই dx। ওকে, সো আমরা এখানে এই dx কে বামে নিয়ে আসি, সো cos 2x ইন্টু dx, cos 2x ইন্টু dx, ওই পাশে হবে dz ডিভাইডেড বাই 2।
সো খেয়াল করো বন্ধুরা, এখানে উপরের যে টার্মটা আছে, উপরের টার্ম হচ্ছে cos 2x dx। এই cos 2x dx এর বদলে আমরা কি বসাবো, dz বাই 2। সো আমরা কি লিখবো বলো, সামনে একটা হাফ দিব, ইন্টিগ্রেশন অফ, এখানে কি হবে বলো, dz, নিচে দেখো dz বাই 2। সো এই cos 2x dx, উপরের cos 2x dx এর জায়গায় dz বাই 2, dz বাই 2 লিখে ফেললাম। নিচের এই পার্টের মান হচ্ছে z, তাহলে রুট ওভার কি হবে বলো, z কিউব। রুট ওভার কত হবে, z কিউব। সো হাফ, হাফ নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার মাইনাস কত বলো, জেড টু দি পাওয়ার মাইনাস 3/2 ডিজেড। আমি একটু বলি, রুট মানে পাওয়ার হাফ, সো এই রুট, এই পাওয়ার হাফ, এবং এখানে আছে কত বলো, জেড কিউব। তাহলে এই নিচে আছে জেড টু দি পাওয়ার 3/2, এটা উপরে উঠলে হবে জেড টু দি পাওয়ার মাইনাস 3/2। আমি আবার বলি, রুট মানেই পাওয়ার হাফ, সো দেখো রুটটা কিন্তু নিচে আছে, সো আবার আছে জেড কিউব, তার মানে জেড টু দি পাওয়ার 3/2। তাহলে এই জেড উপরে উঠলে হবে জেড টু দি পাওয়ার মাইনাস 3/2। সো হাফ নিয়ে আসলাম এখানে, বন্ধু বুঝো, হাফ আনার পর জেড টু দি পাওয়ার মাইনাস 3/2 এর সাথে যদি আমরা এক যোগ করি, এক যোগ করলে হবে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। সো নিচে আবার কত দিয়ে ভাগ বলো, এই মাইনাস হাফ দিয়ে ভাগ, সাথে হলো প্লাস সি। সো দেখো এই হাফ আর হাফ কাটাকাটি চলে যাবে, এই হাফ আর হাফ কাটাকাটি গেলে এখানে থাকবে মাইনাস, মাইনাস দিলাম, এই হাফ আর হাফ কাটাকাটি গেলে একটা মাইনাস থাকবে, এবং জেড টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/z টু দি পাওয়ার হাফ। জেড এর মান হচ্ছে 3 প্লাস সাইন 2x, রুট ওভার 3 প্লাস সাইন 2x, ওকে, সাথে হলো প্লাস সি। তো দেখো বন্ধুরা, কমেন্টে একটু কাইন্ডলি জানো অঙ্কটা বোঝা গেছে কিনা। আমি আরেকবার একটু পড়ে দিচ্ছি, অঙ্কটাকে বুঝিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন অফ cos 2x dx ডিভাইডেড বাই রুট ওভার 3 প্লাস সাইন 2x পুরোটার হোল কিউব, ওকে। আচ্ছা, সো খেয়াল করো, এখানে আমরা কি করলাম, 3 প্লাস সাইন 2x কে কি ধরলাম ভাইয়া, z ধরলাম, ওকে। 3 প্লাস সাইন 2x কে আমরা যদি z ধরি, আমরা কি করলাম খেয়াল করো, ডিফারেন্সিয়েট করো, 3 কে করলে 0, সাইন 2x কে করলে cos 2x, 2x কে আবার করলে 2, z কে করলে dz বাই dx, ওকে। সো এই dx কে বামে নিয়ে যাও, cos 2x ইন্টু dx, 2 কে ডানে নিয়ে আসো, dz বাই 2, ওকে। আচ্ছা, সো এবার যে কাজটা করলাম সেটা হচ্ছে, খেয়াল করো, উপরে আছে cos 2x dx, এই cos 2x dx এর মান dz বাই 2, সো dz সামনে লিখলাম 2, নিচে হচ্ছে রুট ওভার, এটা হলো z, তাহলে রুট ওভার এই পার্টটা যদি z হয় তাহলে এটা হবে রুট ওভার z কিউব। সো রুট মানে কি বলো, রুট মানে পাওয়ার হলো হাফ, রুট মানে পাওয়ার কত বলো, হাফ। তো z টু দি পাওয়ার এই কত হবে 3, সো এখানে নিচে হলো z টু দি পাওয়ার 3/2, এটা উপরে উঠলে z টু দি পাওয়ার মাইনাস 3/2, ওকে। সো এই পাওয়ারের সাথে এক যোগ করতে হবে, মাইনাস 3/2 এর সাথে এক যোগ করলে z টু দি পাওয়ার মাইনাস হাফ, ওই মাইনাস হাফ দিয়ে ভাগ, এই হাফ হাফ কাটাকাটি চলে যাবে, সো এখানে কি থাকবে, একটা মাইনাস থাকবে, z টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/√z, z এর মানটা ভাইয়া এখানে বসিয়ে দিলাম, ওকে। সো খেয়াল রাখো, আশা রাখি বোঝা যাচ্ছে, ঠিক আছে বন্ধু। সো আসো আমি একটু আবার নর্মালি ফিরে আসি তোমাদের বোঝানোর জন্য। সো দেখো, তোমরা একটু কমেন্ট সেকশন রিলোড করে সামিয়া, ওকে। আচ্ছা, সো কমেন্ট সেকশন একটু জানাও যে অঙ্কটা আসলে বোঝা যাচ্ছে কিনা, ওকে। আচ্ছা, তো আশা রাখি সবাই অঙ্কটা বুঝতে পারতেছো, এবং এমন কোনো কঠিন ম্যাথ আসলে এখানে ভাইয়া করাই নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, সো একটু মনোযোগ দিয়ে আসলে ক্লাস করতে হবে, তাহলে আসলে বুঝতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, সো দেখো অঙ্কটা কিন্তু সহজই ছিল, কঠিন ছিল কি বলো না। সো তোমরা একটু কমেন্ট সেকশন, ওই যে বললাম যেহেতু পড়তে একটু সমস্যাও হচ্ছে, সো হ্যাঁ অনেক বন্ধু আসলে লিখে দিচ্ছে, তোমরা একটু, হ্যাঁ শাহরিয়ার আহমেদ খান, থ্যাংক ইউ বন্ধু। অমি দেখো লিখেই দিছে ভাইয়া যে এমন একটা টার্মকে জেড ধরতে হবে যাকে ডিফারেন্সিয়েট করলে যে ভ্যালু পাওয়া যায় তা অলরেডি ওই ম্যাথে উপস্থিত, ওকে। আচ্ছা, লোড হয়, আচ্ছা। সো যাই হোক, আমাদের ফোনে আসলে এটা লোড একটা পর একটা, হ্যাঁ। আচ্ছা, সো হ্যাঁ অনেক বন্ধু আসলে লিখে দিছো। সিফাতুল্লাহ পিয়াল, জি আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। সাজিদ ফারহান, সহজ ম্যাথ। ফারহানা সাদিয়া, দেন হচ্ছে ইমতিয়াজ আহমেদ, দেন হচ্ছে রিশা, সাফওয়াত সাইম, শুভ্রদেব, হ্যাঁ সকল বন্ধুই লিখছে আসলে বোঝা যাচ্ছে, ঠিক আছে, ওকে। সো বোঝা যাচ্ছে, এই
ইয়ের জন্য বুঝতে পারলে আসলে কি লাগে বলো, ভালো লাগে। আচ্ছা, যাই হোক, এটা লোড। সো আমরা চলে যাচ্ছি এরপরের ম্যাথে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে 10-এর 5 নম্বর ম্যাথ, সো 10-এর 5 এবং 6, ফাইয়াজ নূর তুমি লিখছো 10-এর 5 এবং 6। তোমাদের জন্য একটা কথা, 10-এর 6 নাম্বার ম্যাথটা ভাইয়া 10.3 এর পার্ট 3 এর ক্লাসে করে দিছি। 10-এর 5 এবং 6 যে সকল বন্ধু নতুন আসছো তোমরা আসলে এগুলো লিখতেছো। 10-এর 5 এবং 6 সেম টাইপের ম্যাথ ভাইয়া 10-এর 6 নাম্বার ম্যাথটা লাস্ট ক্লাসে করে দিছি। সো তোমরা একটু লাস্ট যে ক্লাসটা অর্থাৎ 10.3 এর পার্ট 3 এর যে ক্লাসটা সেটা আসলে করে নিও, তাইলেই আসলে সেই অঙ্কটা তোমরা ধরতে পারবা, ঠিক আছে? সো সমস্যা নাই। 10-এর 6 আর 10-এর 5 এবং 6 নাম্বারটা সেম ম্যাথ, যেটা লাস্ট ক্লাসে করানো হয়ে গেছে, এই জন্য তোমরা আসলে আজকে জিজ্ঞেস করতেছো। সো আমরা চলে যাচ্ছি 14-এর 6 নাম্বার ম্যাথে। সো 14-এর 6 নম্বর ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, শোনো। এই ম্যাথটা ভাইয়ার বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছিল, ঠিক আছে? আমি একটা কথা বলি, 14-এর 6 নাম্বারটা কখন আসছিল বলো? ভাইয়ার বুয়েট ভর্তি পরীক্ষাতে এসছিল। সো এই জন্য এই ম্যাথটা আসলে অনেক বেশি কি বলো, ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো আমি একটু দেখি আমার এখানে কি কমেন্ট দেখা যাচ্ছে কি না। না, আমার এখানে কমেন্টগুলো আসলে এখন লোড হচ্ছে, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ, গ্রুপের মেম্বার সংখ্যা 1,500 হয়ে গেছে। থ্যাংক ইউ সাজিদ, ঠিক আছে? হ্যাঁ, সো যারা ক্লাস দেখতেছো, হ্যাঁ বন্ধুরা, সো অনেক মানুষই দেখতেছি, আসো। সো 14-এর 4 নাম্বার ম্যাথটা দেখো। 14-এর 4 নাম্বার ম্যাথটা বুয়েটে ভাইয়ার নিজের পরীক্ষাতে আসছিল। সো আমি এই অঙ্কটা আসলে বেশ মানে কষ্টে সৃষ্টে তখন পারছিলাম। সো আমি এখন তোমাদেরকে এটা একটু সহজে বুঝাই দিতে চাচ্ছি। এবং এই 14-এর 4 নাম্বার ম্যাথে কিন্তু একটা শর্টকাট আছে। 65 জন ক্লাস করতেছি, আমরা খুব মনোযোগ দিয়ে পার্টটা দেখব। 14-এর 4 নাম্বার ম্যাথটা বুয়ের 2010-11, তুমি তোমার বইয়ের যেখানেই দেখবা বুয়ের 10-11 মনে রাখবা সেটাই ভাইয়ার বুয়েট ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন, ঠিক আছে? মনে রাখবা আমি বুয়েটের 10 ব্যাচ। ওকে, আচ্ছা। সো এই ম্যাথটা আমরা একটু করব। আমরা চলে যাচ্ছি আবার খাতাতে, ঠিক আছে? ম্যাথটা ভাইয়া করার পর 2বার বুঝাবো এবং তোমরা অবশ্যই না মানে বুঝতে পারলে কমেন্ট সেকশনে একটু লিখবা, ঠিক আছে? কোনো ব্যাপার না ভাইয়া, আমি মানে আসলে কমেন্টগুলো লোড করে করে তোমাদের কমেন্ট বারবার পড়তেছি। সো কোনো ব্যাপার হবে না ইনশাল্লাহ। সো আশা রাখি সবগুলো অঙ্কই বুঝতে পারবো। ওকে, আচ্ছা। সো হ্যাঁ, জারিফ বিন বেলায়েত, সোহান ভাইয়ার মুখের মিষ্টি হাসি, শত শত রমণীর মনের ফাঁসি। বেলায়েত তোমাকে সামনে পাইলে, ঠিক আছে, লাইভে পাইলে, ঠিক আছে? হ্যাঁ, সো যাই হোক, কোনো ব্যাপার না, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে লিখতে থাইকো তোমাদের নিজেদের ভাইয়া যে ম্যাথগুলো লাস্ট ক্লাসে করতে দিছিলাম ওগুলোর কোনোটাতে প্রবলেম আছে কিনা। তাহলে বুঝে বললাম যেহেতু লোড করে আমি কমেন্ট মানে লোড করে করে বারবার দেখতেছি, সো যেন মিস না হয়, ঠিক আছে? কারো কোনো অঙ্কই মিস হবে না ইনশাআল্লাহ। সো আমরা চলে যাচ্ছি 14-এর কয় নাম্বার অঙ্কে বলো? 4 নাম্বার অঙ্কে। ওকে, আচ্ছা। সো খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ √1 - x/1 + x। সো বন্ধুরা, আমি এই অঙ্কটা কি করছিলাম, এটাই ভাইয়ার কত বলো, বুয়েট 10 সালে এসছিল, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো হ্যাঁ, খেয়াল করো, এখানে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্টে রুটটাকে আমরা উপরে এবং নিচে নিয়ে যাই। সো খেয়াল করো বন্ধু, ইন্টিগ্রেশন অফ, আমরা কি লিখতে পারি, রুটটাকে উপরে 1 - x, নিচে কি বলো, √1 + x। খেয়াল করো, এই ধরনের অঙ্কের রুল হচ্ছে বন্ধু, আমার হরের অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। যেমন আমার ভগ্নাংশের নিচে অর্থাৎ হরে আছে √1 + x। তো আমি কি করব, লব এবং হরকে √1 - x দিয়ে গুণ করব। মনে রাখবা, হরের অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। সো হরে কত আছে, √1 + x। সো আমরা কি করব, লব এবং হরকে √1 - x দিয়ে কি করব বলো, গুণ করব। আমি নিশ্চয়ই বুঝাইতে পারছি। এই রুট সমৃদ্ধ ম্যাথে কি করব, আমার হরে আছে √1 + x। তো আমি কি করব, লব এবং হরকে √1 - x দিয়ে কি করব বলো, গুণ করব, ঠিক আছে বন্ধু? আচ্ছা, তো এটা যদি আমরা গুণ করতে চাই, এখানে দেখো, এখানে আমরা যদি গুণ করতে চাই তাহলে আসলে কি করা, সো এখানে গুণ করলে উপরে কি আসবে বলো, উপরে আসবে 1 - x, নিচে আসবে √1 + x 1 - x √1 - x² dx। ওকে, আচ্ছা।
সো 2 ভাগ করে ফেললাম। এবার ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই root over 1 minus x square minus x divided by root over 1 minus x square dx. ওকে, সো আমরা কি করলাম বলো, আমাদের ভগ্নাংশের হরে কত ছিল বলো, root over 1 plus x। সো আমি এটার অনুবন্ধী অর্থাৎ root over 1 minus x দিয়ে উপরে নিচে গুণ করলাম। সো উপরে root over 1 minus x, root over 1 minus x, root over 1 minus x এর কি বলো, হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে, সো এখানে থাকবে শুধু 1 মাইনাস এক্স এবং নিচে কত বলো, রুট ওভার 1 প্লাস এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স, এ প্লাস বি, এ মাইনাস বি। সো রুট ওভার 1 মাইনাস এক্স এর 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, সেটাকে আমরা 2 ভাগ করে ফেললাম। 2 ভাগ করে কি করলাম বলো, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো দেখো এটাকে ভাগ কি করে ফেললাম বলো, 2 ভাগ করে ফেললাম। ওকে, 2 ভাগ করে ফেলার পর বন্ধু এটার কিন্তু একটা ডিরেক্ট সূত্র আছে, সেটাকে আমরা একটা ডিরেক্ট সূত্রে জানি, কি বলো বলো, ইন্টিগ্রেশন অফ। সো দেখো এটাকে 2 ভাগ যদি করে ফেলি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার কত বলো, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা এক ভাগ, এবং দেখো মাইনাস দিয়ে এটা কিন্তু আরেকটা ভাগ। সো এখানে আমি একটা কাজ করলাম, দেখো মাইনাস, আমি একটা মাইনাস হাফ দিয়ে ইন্টিগ্রেশন অফ এখানে একটা মাইনাস 2x dx লিখলাম, মাইনাস 2x কি লিখলাম বলো, dx লিখলাম। দেখো তোমরা সবাই এখানে, ওকে, আচ্ছা হ্যাঁ, আমি একটু বুঝাই দিচ্ছি বন্ধুরা, খেয়াল করো এখানে আমরা এই মাইনাস বরাবর ইন্টিগ্রেটটাকে 2 ভাগে ভাগ করে ফেললাম এবং এখানে ছিল x, ভাইয়া করলাম কি, সামনে একটা মাইনাস হাফ দিয়ে এখানে একটা মাইনাস 2 আনলাম। কেন আনলাম আমি বুঝাই দিচ্ছি। ওকে, এখন এটার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে কি বলো, সাইন ইনভার্স এক্স। এটার ডিরেক্ট ফর্মুলা হচ্ছে এই পার্টে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা ডিরেক্ট ফর্মুলা সাইন ইনভার্স এক্স। আর এখানে দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস কত, হাফ, এই মাইনাসে মাইনাসে প্লাস হাফ ইন্টু, খেয়াল রাখবা এই শর্টকাটটা, এটা হচ্ছে একটা শর্টকাট ফর্মুলা। ঠিক আছে, এই পার্টটা একটা শর্টকাট ফর্মুলা আছে এবং শর্টকাটটা অ্যাপ্লাই করার জন্যই আসলে আমরা এই কাজটা করছি। শর্টকাটটা শোনো, এখানে ইন্টিগ্রেশনের আমার যদি এমন হয় যে আমার নিচের, খেয়াল করো নিচে কি থাকে, রুট থাকে, এবং নিচের এই রুটের ডিফারেন্সিয়েট যদি কোথায় হয় বলো, আমার ইন্টিগ্রেশনের নিচে যদি কি থাকে বলো, রুট থাকে, এবং রুটের ভিতরের টার্মে যে, রুটের ভিতরের টার্মটা কত, 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটার ডিফারেন্সিয়েটেড অ্যান্সার যদি আমার উপরে থাকে, 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো, মাইনাস 2x। বুঝছো বন্ধুরা, আমি বলতেছি তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে দাও যে কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে যদি কি থাকে বলো, ইন্টিগ্রেশনের ম্যাথে যদি নিচে রুট থাকে এবং রুটের ভিতরে যে টার্মটা, সেই টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার যদি কোথায় থাকে বলো, লবে থাকে, তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু হর। সো এক্ষেত্রে আমার অ্যান্সার হবে কত বলো, 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। সো ফাইনাল অ্যান্সার কত হবে, সাইন ইনভার্স এক্স এটা প্লাস সি। ওকে বন্ধুরা, একটু লিখে নাও। আচ্ছা, তো দেখো বন্ধুরা আমি আবার একটু বলি এখানে, আচ্ছা ধর চুলকায় নে। সো দেখো এখানে আমি একটু বলি, এখানে আমরা আসলে ভাইয়া আসলে কি কাজ করলাম, এখানে খেয়াল করো বন্ধু, প্রথম থেকে ম্যাথটা হয়েছে, ঠিক আছে একটু খেয়াল করো, প্রথম থেকে ম্যাথটা এখানে আমরা এই জায়গাতে এই যে লাল দাগ দেওয়া এই পার্টে একটা শর্টকাট অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো খেয়াল করো এখানে যে পার্টটা সেটা হচ্ছে আমরা এখান পর্যন্ত নিশ্চয়ই বুঝছি। ওকে, এই লাইন পর্যন্ত, আমি এই লাইন থেকে আবার একটু বলি। সো দেখো এখানে এই 1 বাই ইন্টিগ্রেশন, সো এখানে মাইনাস বরাবর কিন্তু দুইটা ইন্টিগ্রেশনের ম্যাথ। সো ভাইয়া 2 ভাগ করে ফেলছি, একবার ডিএক্স লিখলাম এই 1 এর সাথে, সো ডিএক্স বাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আবার কি করলাম শোনো, আবার এই মাইনাস এই মাইনাসটা দিলাম, দেন কি করলাম দেখো এখানে নিচে আছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, এই 1 মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো, মাইনাস 2x। সো এইখানে আমি মাইনাস 2x লিখবো। সো এখানে মাইনাস 2 লিখলে আমি সামনে কি করলাম, একটা
মাইনাস হাফ দিয়ে গুণ করলাম, তাহলে দেখো এই মাইনাস হাফ আর উপরের -2 এই দুইটা কি যায় বলো, কাটাকাটি চলে যায়, তাহলে আমার যেই লাউ সেই কদুই থাকে। তো এটা কেন করলাম, এখানে খেয়াল করো এই মাইনাস মাইনাসে প্লাস হাফ, এই মাইনাসে মাইনাসে কত হয়ে গেছে বলো, প্লাস হাফ। আচ্ছা, এবং এটার জন্য শর্টকাটটা শোনো, এই পার্টের শর্টকাটটাই তোমাকে বুঝতে হবে। এই জায়গাতে ভাইয়া যে শর্টকাটটা আসলে অ্যাপ্লাই করি সেটা তুমি একটু বুঝো, যে কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে উপরেরটাকে বলি আমরা লব, নিচেরটাকে কি বলি বলো, হর। কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে হরে যদি রুট থাকে এবং রুটের ভিতরের ডিফারেন্সিয়েটেড অ্যান্সার যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু কি বলো, হর। ঠিক আছে, আমি এখানে শর্টকাটটা একটু লিখে দিচ্ছি, বন্ধুরা একটু খেয়াল করো, শর্টকাটটা আমি একটু লিখে দিচ্ছি। ঠিক আছে, যে ইন্টিগ্রেশনে হরে রুট থাকলে এবং রুটের ভিতরের রাশির ডিফারেন্সিয়েট লবে থাকলে অ্যান্সার হবে কি বলো, 2 ইন্টু হর। মনে থাকবে, ইন্টিগ্রেশনের হরে রুট থাকলে, দেখো এই ইন্টিগ্রেশনটার হরে কি আছে, রুট আছে, এবং রুটের ভিতরের রাশির ডিফারেন্সিয়েট 1 মাইনাস এক্স স্কোয়ার, রুটের ভিতরে আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটার ডিফারেন্সিয়েট যদি লবে থাকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, -2x। রুটের ভিতরের রাশির ডিফারেন্সিয়েট লবে থাকলে অ্যান্সার হবে 2 ইন্টু হর। সো এই যে বক্স করাটার অ্যান্সার হবে 2 ইন্টু হর। সো 2 ইন্টু হর কত এখানে বলো, √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, সো আশা রাখি তোমরা বুঝতে পারতেছো। কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু লিখে জানাও যে তোমরা কমেন্ট সেকশনে আসলে বুঝতে পারতেছো কি না। ঠিক আছে, আমি একটু লোড করে করে আসলে মেসেজগুলো পড়তে হচ্ছে, আজকে ডিরেক্টলি কেন জানি আসলে হচ্ছে না। সো যাই হোক, কোনো ব্যাপার না বন্ধু, তোমরা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে আসলে হ্যাঁ। দেখো অমি ভাই অলরেডি আমাদের ইয়েতে লিখে দিছে যে কোনো ইন্টিগ্রেশনের ম্যাথে যদি রুট থাকে এবং রুটের ভিতরে টার্মের ডিফারেন্সিয়েটের অ্যান্সার যদি লবে থাকে, তাহলে আমাদের চূড়ান্ত অ্যান্সার কি হবে বলো, চূড়ান্ত অ্যান্সার হবে 2 ইন্টু হর। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে সবাই একটু লিখো যে বোঝা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি একটু জানতে চাচ্ছি বোঝা যাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, সো বোঝা যদি যায় তাহলে আমরা সামনের অঙ্কে আসলে পা বাড়াবো। হ্যাঁ, অনেক বন্ধুই আসলে লিখে দিছো যে হ্যাঁ বোঝা যাচ্ছে। সো কোনো ব্যাপার না বন্ধু, আশা রাখি ধরতে পারতেছো, কঠিন কোনো ম্যাথ কিন্তু আসলে এখানে একদমই নাই, সহজ সহজ সব ম্যাথ। এবং যদি এরপরও বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশনে লিখতে থাকবা। হ্যাঁ, তো তখন আমি তোমাদেরকে আসলে হেল্প করব। আচ্ছা, সো ইশতিয়াক আহমেদ, তুমি ম্যাথ সেকেন্ড পেপার লাইভ ক্লাসের জন্য আকুল আবেদন, বলে কোনো লাভ নাই ইশতিয়াক। টোটাল ইন্টিগ্রেশন শেষে আমরা ইনশাল্লাহ ম্যাথ সেকেন্ড পেপার ধরবো। সো ইন্টিগ্রেশন শেষ হওয়ার আগ পর্যন্ত আসলে সো এগুলা আমরা কখনোই আসলে দেখবো না। ঠিক আছে, ইন্টিগ্রেশন টোটালটা শেষ করব। লামিয়া শাওরিন লিখছে 14-এর 3 নাম্বার অঙ্ক। আচ্ছা, দেখবো আমরা ভাইয়া এখন যেটা করব, তোমরা কি 17-এর অঙ্ক পারছো? 17-এর 1 নাম্বার অঙ্কটা কি পারছো? আমার মনে হয় অনেকেই আসলে পারো নাই। ঠিক আছে, আচ্ছা, সো 17-র হ্যাঁ, সো 17-র হ্যাঁ, খেয়াল করো এখানে যেটা বললাম। সো হ্যাঁ, অনেকে লিখছে অনেকগুলো অঙ্ক। সো হ্যাঁ, সো ম্যাথ সেকেন্ড পেপার লাইভ ক্লাস তো হবে, সমস্যা নাই। সো হ্যাঁ, আরিয়ান দেব, এটা আসলে ঠিক লেখো নাই। সুহান ভাই, দেখতে ভালো, সব মেয়েদের মনটা কালো না বন্ধু, সব মেয়েদের মনই আসলে সাদা, ফর্সা থাকে মেয়েদের মন। সো অনেক বন্ধুই লিখছে, দেন হচ্ছে এগুলা কে কে লিখছে। সো হ্যাঁ, সো এখানে অনেক বন্ধুই লিখছে, সেটা হচ্ছে কে কে, সুমাইয়া মিম, ডোরেমন, লামিয়া ইসলাম, মুন, শুভ্রদেব, দেন হচ্ছে তোমার হ্যাঁ মাইশা মালিহা, দেন হচ্ছে আসিফ ওরব্রিল, দেন হচ্ছে জোহা, আসিফ মুহতাদি খান, আসিফ মাহমুদ খান। ঠিক আছে, হ্যাঁ আসিফ কেমন আছো বন্ধু, অনেকদিন ধরে তোমাকে দেখি না। আসিফ মাহমুদ, ঠিক আছে। দেন হচ্ছে আশরাফুল হোসেন আরাফাত, দেন হচ্ছে জারিন সুবা। ঠিক আছে,
সো অনেক বন্ধুই আসলে চলে আসছো এখানে, এবং যারা ক্লাস করতেছো আসো তোমরা, আশা রাখি তোমরা বুঝতে পারতেছো। সো বন্ধুরা একটু লিখে নাও, এই 14 এর 4 নাম্বার আর 21 এর 1 নাম্বারটা সেম টাইপের ম্যাথ। বন্ধুরা কয় নাম্বার বললাম, আমি এই অঙ্কটা আবার একটু বুঝায় দিয়ে দেন আমরা ক্লাসটা শুরু করব। সো হ্যাঁ, 14 এর 4 এবং কত বলো 21 এর 1, একটু লিখে নাও। ঠিক আছে, খাদিজা আখি রিকোয়েস্ট করছে সেটার জন্য। সো মনে রাখবা এই 14 এর 4 নাম্বারটা এবং 21 এর 1 নাম্বার অঙ্ক দুইটা আসলে কি অঙ্ক বলো, সেম ম্যাথ। ঠিক আছে, ওকে। সো আমি একটু দেখতে চাচ্ছি, হ্যাঁ আচ্ছা। সো হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। সো যাই হোক, হ্যাঁ বন্ধু, আশা রাখি তোমরা বুঝতে পারতেছো, বেশিরভাগ মানুষই লিখছে আসলে বোঝা যাচ্ছে। ওকে। সো মৌলিক ম্যাথগুলো আসলে শোনো শোনো ভাইয়া, লাইভ ক্লাসে আসলে মানে সবগুলা ম্যাথ যদি করে দিতে পারো তাহলে তো আসলে সমস্যা। যে টাইপের ম্যাথগুলা একই ধাঁচের, আমার মনে হয় আমি যদি একটা করে দেই, বাকি ম্যাথগুলো অ্যাটলিস্ট তোমাদের বাসায় চেষ্টা করে পারা উচিত। ঠিক আছে, যেমন অনেকে আমাকে বলতেছো 10-এর 5-6-এর জন্য, অনেক বন্ধুই বলছো, মনে রাখবা 10-এর 5 এবং 6 নাম্বারটা আসলে সেম টাইপের ম্যাথ। সো আমি কিন্তু অলরেডি তোমাদেরকে লাস্ট ক্লাসে 10-এর 6 নাম্বারটা করে দিছি। ঠিক আছে, দেন তোমরা অনেকেই লিখতেছো যে 14-এর কত বলো, 14-এর 4, আবার অনেকে লিখতেছো 21-এর 1। 14-এর 4 এবং 21-এর একটা সেম টাইপের ম্যাথ। ঠিক আছে, আমি তোমাকে 14-এর 4টা আবার একটু বুঝায় ক্লাসটাকে সামনে আগায় নিয়ে যাচ্ছি। ওকে, আসো দেখো, 14-এর 4 মনে রাখবা বন্ধু, এই যে এই দুইটা ম্যাথ কিন্তু সেম ম্যাথ, তোমরা বইয়ে দেখতে পারো, একই ধাঁচের ম্যাথ। 14-এর 4 এবং কত বলো 21-এর 1। ঠিক আছে, 14-এর 4 এবং 21-এর 1 কিন্তু সেম ম্যাথ। 14-এর 4 এটা আমার বুয়েট 10 ব্যাচে আসছিল। রুট ওভার বলো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। আমরা কি করলাম, আমরা লব এবং হরে, আমাদের এই হরের যে অনুবন্ধী রাশি, হরে কত আছে রুট ওভার 1 প্লাস এক্স, ভাইয়া কি করলাম, লব এবং হরে এই বলো হরের অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হরকে গুণ করলাম। তাহলে উপরে রুট ওভার 1 মাইনাস এক্স আছে 2 বার। ঠিক আছে, সো কি হবে, রুট ওভার 1 মাইনাস এক্স এর হোল স্কোয়ার করলে 1 মাইনাস এক্স থাকবে। আর নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স। সো এখানে হবে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওকে। আচ্ছা গেল, রুট ওভার 1 মাইনাস কত এক্স স্কোয়ার। সেটাকে আমরা 2 ভাগ করে ফেলি। কয় ভাগ করে ফেলবো বলো, 2 ভাগ করে ফেলবো। ঠিক আছে, সো 1 বাই এটা একবার, মাইনাস এক্স বাই এটা একবার। এখন দেখো আবার কি করলাম, এই ডিএক্স কে এর সাথে একবার আনলাম, ডিএক্স কে ওর সাথে আরেকবার নিয়ে আসলাম, এবং এখানে একটা মাইনাস হাফ দিয়ে উপরে একটা মাইনাস 2 আনলাম। এই মাইনাস হাফ আর উপরে মাইনাস 2, এই দুটা কি যায়, কাটাকাটি চলে গেলে এই টার্মই চলে আসবে। সো এখানে মাইনাস মাইনাসে প্লাস হাফ। ওকে, আর এখানে মেইন যে শর্টকাটটা আমরা আজকে অ্যাপ্লাই করলাম, যে ইন্টিগ্রেশনের হরে রুট থাকলে এবং রুটের ভিতরের রাশির ডিফারেন্সিয়েট লবে থাকলে অ্যান্সার হবে 2 ইন্টু হর, সেই জিনিসটা অ্যাপ্লাই করলাম। ইন্টিগ্রেশন অফ মাইনাস 2x dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সো রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 2x, হয় কি, অবশ্যই। সো এখানে যেহেতু রুটের ভিতরেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা বলো লবে পাই, অ্যান্সার হবে 2 ইন্টু হর। বসায় দাও, এই হাফ আর 2 কাটাকাটি গেলে যেই লাও সেই কদু। ওকে, আচ্ছা। সো খেয়াল রাখো, আমি তোমাদেরকে এখন আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার 17-এর 1 নাম্বার অঙ্কটা। কয় নাম্বার বলো, 17-এর 1। আচ্ছা, সো বন্ধুরা 17-এর 1 নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। তো 17-এর 1 নাম্বার অঙ্কটা, এটাও ঢাকা বোর্ডে আসা। ঠিক আছে, ওকে। 17-এর 1 নাম্বার ম্যাথটা একটু দেখো, এটাও ঢাকা বোর্ডে আসা একটা ম্যাথ। ওকে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু কি বলো রুট ওভার এক্স প্লাস 1। ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই বলো এক্স মাইনাস 3 রুট ওভার এক্স প্লাস 1। খেয়াল রাখবা, এই ধাঁচের ম্যাথগুলোতে যখন একটা নর্মাল টার্ম থাকবে, একটা রুট ওভার টার্ম থাকবে তখন, এবং এক্সগুলা এক ঘাতের থাকবে, অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 1 হয় এবং কি থাকবে একটা নর্মাল টার্ম এবং একটা থাকবে কি বলো রুট, সেই ধরনের অঙ্কগুলোতে কি করতে হয় শোনো, সেই ধরনের অঙ্কগুলোতে এই রুট যার মধ্যে আছে সেই টার্মটাকে তুমি কি ধরবা শোনো, যার মধ্যে রুট আছে সেই টার্মটাকে তুমি জেড স্কোয়ার ধরবা। খেয়াল করো বন্ধু, একটা হচ্ছে নর্মাল টার্ম এবং একটা আছে কি বলো রুট, এবং দুই জায়গাতেই এক্স এর পাওয়ার কত 1। সেই ধরনের অঙ্কে যার মধ্যে রুট আছে, মানে যার উপরে রুট আছে সেই টার্মটাকে তুমি ধরবা
জেড স্কোয়ার। সো এক্স যদি এক্স প্লাস ওয়ান যদি জেড স্কোয়ার হয়, এখান থেকে এক্স কত হবে বলো দেখি? এক্স হবে জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এক্স কত হবে? জেড স্কোয়ার মাইনাস ওয়ান। এবার ডিফারেন্সিয়েট করো। সো এক্স কে করলে ওয়ান, জেড স্কোয়ার কে করলে টু জেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, ডিএক্স কে বামে নিয়ে আসো, ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড। ডিএক্স কে বামে নিয়ে আসলে ডিএক্স ইকুয়াল টু টু জেড ইন্টু কি বলো? ডিজেড। ওকে, আচ্ছা। এবার এই ডিএক্স এর মানটা আমরা এই ভ্যালুগুলা প্রথমটাতে বসিয়ে দিব। আসো, সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, উপরে ডিএক্স, ডিএক্স এর মান টু জেড ডিজেড। সো টু জেড সাথে ডিজেড, টু জেড ডিজেড, দেন এক্স মাইনাস থ্রি। এক্স এর মান কত খেয়াল করো, এখানে এক্স মাইনাস থ্রি আছে, এক্স হইল জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা এখানে এক্স এর জায়গাতে লিখব, এই এক্স এর জায়গাতে লিখব জেড স্কোয়ার মাইনাস ওয়ান সাথে একটা মাইনাস থ্রি। সো জেড স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এবং এই পার্টের মান কত বলো? জেড স্কোয়ার। সো ইনটু কি বলো? রুট ওভার জেড স্কোয়ার। ঠিক আছে, সো দেখো এখানে এখানে একটা কি আসবে বলো? জেড, টু জেড। এখানে রুট ওভার জেড স্কোয়ার করলে আরেকটা জেড আসবে, উপরের জেড আর নিচের জেড কি যাবে বলো? কাটাকাটি চলে যাবে। ভাইয়া এই টুকে আমি সামনে লিখলাম ইন্টিগ্রেশন অফ ডিজেড, কারণ এই জেড আর নিচে রুট ওভার জেড স্কোয়ার করলে দুইটা কাটাকাটি চলে যাবে। নিচে কি থাকবে? জেড স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি মানে মাইনাস ফোর, জেড স্কোয়ার মাইনাস টু স্কোয়ার, জেড স্কোয়ার মাইনাস কত বলো? টু স্কোয়ার। ওকে, আচ্ছা। তো এই জায়গাতে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, বন্ধুরা খেয়াল করো, ফর্মুলাটা কোন ফর্মুলাটা? এই যে এটা 22-এর 2 নাম্বারটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, ফর্মুলাটা কি? 1/2a ln x minus a by x plus a। সো ফার্স্টে 2 লিখলাম, 1/2 এ কত? এখানে এর মান হচ্ছে 2 ইন্টু লন কি হবে? x মাইনাস a বাই x প্লাস, এখানে x এর জায়গাতে আছে z। সো z মাইনাস 2 বাই z প্লাস 2 সাথে হলো প্লাস c। সো ইন্টিগ্রেশন অফ কি বলো? ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ কি বলো? dz by z square minus 2 square। ওকে, সো 1/2a ln z minus a by z plus a। একটা 2 2 কাটাকাটি গেলে থাকবে 1/2 ln, খেয়াল করো বন্ধু, z। সো z স্কোয়ার হচ্ছে x প্লাস ওয়ান, তাহলে z কত হবে? রুট ওভার x প্লাস ওয়ান। সো z এর মান রুট ওভার x প্লাস ওয়ান, নিচেও x প্লাস ওয়ান। ঠিক আছে, মাইনাস টু, এখানে প্লাস টু প্লাস সি। ওকে, খেয়াল রেখো। সো পুরো ম্যাথটা আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি বন্ধুরা, কাইন্ডলি তোরা, হ্যাঁ হ্যাঁ কি, ঠিক আছে, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা আসলে অঙ্কটাকে বুঝতে পারতেছো কিনা। কি হয়েছে? ঠিক আছে, কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে তোমরা অঙ্কটাকে আসলে বুঝতে পারতেছো কি না। ওকে বন্ধু, আমি পুরোটা ম্যাথ ফার্স্টের থেকে একটু এক্সপ্লেইন করি। ইন্টিগ্রেশন অফ কি ছিল বলো? ডিএক্স ডিভাইডেড বাই, বলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি ইন্টু রুট ওভার কত বলো? এক্স প্লাস ওয়ান। ওকে, সো আমরা এখানে কি করলাম? সাবিয়াকে একটু ডাক দেওয়া যায়? আচ্ছা, সো খেয়াল করো, এখানে আমরা এই যে টার্মটার মধ্যে রুট আছে, অর্থাৎ রুট ওভার এক্স প্লাস ওয়ান, এই টার্মটাকে কি করলাম বলো? জেড ধরলাম। ঠিক আছে বন্ধু, তাহলে এক্স প্লাস ওয়ান হলো এখানে কত বলো? জেড স্কোয়ার। ওকে, এক্স প্লাস ওয়ান যদি জেড স্কোয়ার হয় তাহলে এক্স কত হবে বলো? জেড স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, সো এবার বামে ডানে একটা কাজ করলাম, ডিফারেন্সিয়েট করলাম, এক্সকে করলে ওয়ান, জেড স্কোয়ার মাইনাস ওয়ানকে করলে টু জেড ইন্টু কত বলো? ডিজেড বাই ডিএক্স। ওকে, আচ্ছা, সো এই ডিএক্সকে বামে নিয়ে আসলাম, ডিএক্স টু জেড ডিজেড। ঠিক আছে, এখন দেখো এই ডিএক্স এর মানটাকে আমরা কোথায় বসাবো? উপরে বসাবো, তাড়াতাড়ি। ওকে, আচ্ছা, সো দেখো এখানে যে কাজটা করলাম, এই যে ডিএক্স এর মানটা বন্ধু, এই ডিএক্স এর মানটাকে উপরে বসাইলাম। ঠিক আছে, এই ডিএক্স এর মান উপরে বসাইলাম, ডিএক্স এর মান যদি উপরে বসাই টু জেড ইন্টু কত বলো? ডিজেড। ওকে, আচ্ছা, সো নিচে কত আসে? এক্স মাইনাস থ্রি। সো এক্স এর মান কত? জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এই এক্স এর জায়গাতে জেড স্কোয়ার মাইনাস ওয়ান, মাইনাস থ্রি রুট ওভার এক্স প্লাস ওয়ান ছিল জেড স্কোয়ার, রুট ওভার জেড স্কোয়ার, সব বসিয়ে দিলাম। সো বসানোর পর
দেখো √z² করলে কিন্তু z আসে, উপরের z নিচের z কি যাবে, কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে থাকবে একটা 2, 2টাকে আমরা সামনে নিয়ে আসলাম, উপরে হচ্ছে dz। সো দেখো আর নিচে কত, z² -1 -3 হলো -4, z² -4 মানে -2²। সো 2 লিখে ফেললাম, ইন্টিগ্রেশন অফ dz বাই z² -2² বন্ধু কত হবে বলো, ওই ফর্মুলা 1/2a ln x - a বাই x প্লাস a, এখান থেকে দেখে z এর মানটা জাস্ট বসিয়ে দিলাম। সো আশা রাখি তোমরা সবাই বুঝতে পারতেছো, আহামরি কিন্তু কঠিন কোনো ম্যাথ আসলে আমরা করি নাই, ঠিক আছে। আচ্ছা, সো বন্ধুরা খেয়াল করো, কঠিন কোনো ম্যাথ কিন্তু আমরা আসলে আজকে করি নাই। সো কঠিন ম্যাথ না করলেও হ্যাঁ হ্যাঁ সহজ সহজ ম্যাথগুলাই মানে ভিন্ন ভিন্ন টাইপ ধরে ধরে আসলে করা লাগে, খেয়াল রেখো। সহজ সহজ ম্যাথগুলো ভিন্ন ভিন্ন কি ধরে বলো, টাইপ ধরে করা লাগে, এবং টাইপ ধরে করলেই চ্যাপ্টার অঙ্কগুলো আসলে একদমই মানে কি বলবো কঠিন না। সো দেখো আজকে কিন্তু আমরা আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ এই 10.3 এর লাস্ট ক্লাসটা করতেছি, ঠিক আছে। এছাড়া যদি কারো সমস্যা থেকে থাকে সেগুলোর জন্য আগের ক্লাসটা দেখে নিও। অনেকেই আসলে এমন কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছো যেগুলো আসলে আগের ক্লাসগুলোতে ভাই আসলে করিয়ে ফেলছিলাম, ঠিক আছে। তো ওই জিনিসগুলো আসলে কি বলবো, চর্বিত চর্বণ করার কোনো মানে হয় না। যেমন এখানে লিখছে সুমাইয়া নওশিন, ফারহানা সাদিয়া, শাহরিয়ার আহমেদ খান, জোহা, মিথিলা। জি ভাইয়া বুঝতে পারছি। সাজিদ ব্যাকগ্রাউন্ডে ফেরিওয়ালার হাঁক শোনা যায়, হ্যাঁ আসলে শোনা যাওয়ারই কথা। সো যাই হোক, হ্যাঁ সো হ্যাঁ অনেক বন্ধুই, ফারিহা আজমেরি, নেভিন, দেন হচ্ছে মুন, মিথিলা, অনেক বন্ধুই লিখছো আসলে বোঝা যাচ্ছে। তো থ্যাংক ইউ তোমাদেরকে। সো দেখো ক্লাসে কতক্ষণ হলো, অলমোস্ট প্রায় 46 মিনিটের মতো হয়ে গেছে। আমি তোমাদের একটা কথা বলি শোনো, আমাদের আজকের এই লাইভ ক্লাসের পর আগামীকাল কিবার পরে, মঙ্গলবার, আগামী বুধবার। আচ্ছা, সো মঙ্গল বা বুধবার আসলে শোনো, মানে যেহেতু আমাদের কি বলো তোমার, হ্যাঁ আজকে হচ্ছে টুইসডে, কালকে হচ্ছে বুধবার। সো বুধবার কালকে আমাদের ইনশাল্লাহ এই মানে সুহান সায়েন্স কেয়ারে আমাদের আসলে কোনো লাইভ ক্লাস কালকে ইনশাল্লাহ হবে না। আমরা অনেক দিন টানা ক্লাস করছি বন্ধু, এবং প্রত্যেক দিনই, তোমরা তো নর্মালি আমার কাছে সপ্তাহে 3 দিন পড়ো, ঠিক না। তো 3 দিন পড়লো, এখন তো তোমরা অলমোস্ট প্রতিদিনই এখানে পড়তে আসতেছো, প্রতিদিনই 2 ঘন্টা, মধ্যে মধ্যে 3 ঘন্টাও ক্লাস করি আমরা। সেই জন্য আমাদের একটা ছুটি দরকার। সো বন্ধুরা কালকে তোমাদের সবার ছুটি, ঠিক আছে, কালকে আমারও ছুটি, কালকে আমি একটু বেশি পড়াশোনা করার হয়তো টাইম পাবো বন্ধু। সো কালকে আমাদের কোনো লাইভ ক্লাস হবে না ইনশাল্লাহ। পরশু দিন অর্থাৎ আজকে তো মঙ্গলবার, কালকে বুধবার কোনো লাইভ ক্লাস নাই ইনশাল্লাহ। বৃহস্পতিবার আমরা আবার 2টা লাইভ ক্লাস নিয়ে ফিরে আসব, ঠিক আছে। সো যে পার্টটা বললাম, তোমরা কিন্তু অবশ্যই কালকে যেহেতু বন্ধ আছে, যে পার্টটুকু হয়তো তোমরা পিছায় গেছো সেই পার্টটুকু নিজেরা বাসায় করে আবার সমানে সমানে চলে আসবা। সো কালকে কোনো লাইভ ক্লাস নাই, আশা রাখি তোমরা সবাই এতে খুশি, কারণ অনেক দিন আমরা কিন্তু আসলে একটানাই ক্লাস করতেছি, ঠিক আছে। সো একটানা যেহেতু ক্লাস করতেছিলাম, অনেকেই হয়তো একটু টায়ার্ড বা একটু মানে ভাবতেছো আসলে কি না কি। সো যাই হোক, আসলে এখন যেহেতু একটা বন্ধ পাচ্ছ, ঠিক আছে, একদিনের বন্ধ, সো এই বন্ধটাকে তোমরা অবশ্যই বাসায় বসে না থেকে কাজে লাগাবা। 10.3 অনেকগুলো অঙ্ক কিন্তু যেগুলো আমি তোমাদের লিখে দিছিলাম যে তোমাদের আসলে করা লাগবে। সো ওই অঙ্কগুলো তোমরা আসলে কি করবা বলো, নোট খাতাতে নোট করে ফেলবা, কারণ ওই একই অঙ্কগুলো আসলে প্রতি বছরই ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এই অঙ্কগুলো করলে আমরা 10.4 এর যে চ্যাপ্টারগুলো ছিল সেগুলো আসলে ঠিকভাবে করতে পারবো, ঠিক আছে। সো 10.3 থেকে যে ম্যাথগুলা করা লাগবে সেই ম্যাথগুলো আমি আবার একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, যে এই ম্যাথগুলা করলে ইনশাল্লাহ আমি তোমাকে নিজের থেকে বলতেছি ভাইয়া, তুমি তোমার এইচএসসি মানে পরীক্ষাতে, তুমি তোমার কলেজের পরীক্ষাতে এবং ইনশাআল্লাহ তুমি অ্যাডমিশনের পরীক্ষাতে আর কখনোই আটকাবা না। ইনফ্যাক্ট অবশ্য শোনো, অ্যাডমিশনের পরীক্ষার জন্য কিছু মানে তোমার যেটাকে কি বলে, তোমার কিছু এক্সট্রা ম্যাথ করা লাগে। সো এই এক্সট্রা ম্যাথগুলো হয়তো দেখবা 10 মিনিটস স্কুলে ভাইয়ার যে তোমার লাইভ ক্লাস আছে ওখানে আসলে নেওয়া আছে অলরেডি, ঠিক আছে। সো যারা একটু অ্যাডভান্স জিনিসপত্র শিখতে চাও তারা 10 মিনিট স্কুল থেকে অ্যাডমিশনের ভাইয়ার ইন্টিগ্রেশনের লাইভ ক্লাসটা একটু দেখে নিবা, ঠিক আছে। সো হয়তো আমরা যখন অ্যাডমিশনের পিরিয়ড আসবে তখন ইনশাল্লাহ এখানেও ভাইয়ার এই সুহান সায়েন্স কেয়ারও ইনশাল্লাহ আমরা অ্যাডমিশনের ইন্টিগ্রেশনের লাইভ ক্লাসটা নিব, ওকে। আচ্ছা, সো আশা রাখি তোমরা সবাই রিফ্রেশ কর, সো তোমরা সবাই আসলে বুঝতে পারছো, কারণ এমন কোনো কঠিন পার্ট কিন্তু আমরা আসলে আজকে
করি নাই। সহজ সহজ অঙ্কগুলোই আসলে আমরা আজকে করতেছি। সো যেগুলো আসলে তোমার একটু যদি তুমি এফোর্ট দাও তাহলেই আসলে বুঝতে পারবা। হ্যাঁ, অনেক বন্ধুই দেখি। সো হ্যাঁ, অনেকেই খুশি হয়েছে। ডোরেমন, ঠিক আছে, শুভ্রদেব, ঠিক আছে, দেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ, সিলমি, সিফাতুল্লাহ পিয়াল, হ্যাঁ হ্যাঁ, ডিটারজেন্ট সারা ধুয়ে দিব কালকে, হ্যাঁ। সিফাত লিখছে, দেখো পিয়াল লিখছে 10.3 কে ডিটারজেন্ট ছাড়া ধুয়ে দিব কালকে, হ্যাঁ। 10.3টা বাই দ্য মিন টাইম ম্যাথ তোমরা করে ফেলো। না পারা ম্যাথগুলোর ছবি গ্রুপে দিও, কেউ না কেউ সেই ম্যাথগুলো তোমাদেরকে অবশ্যই করে দিবে, ঠিক আছে। সো সাজিদ, ফারহান, দেন সাফওয়াত সাইম, তারা দেখি নাচানাচি শুরু করছে। সুমাইয়া, নওশিন, কালকে ছুটি, হ্যাঁ আপু ছুটি। তাসরিফ, অর্ণব, কালকে ছুটি। দেন হচ্ছে হ্যাঁ, অনেক বন্ধুই আসলে লিখছো এখানে। সো হ্যাঁ, শেখ নিহাল, খুশি না ভাইয়া, জান্নাতুল জেরিন, ছুটি কালকে, হ্যাঁ সিলমি। সো যারা আসলে ছুটিতে খুশি হয়েছে তোমাদের সবার জন্য একটা রিকোয়েস্ট ভাইয়া, ছুটিটাতে একটু ভাইয়া এই 10.3 এর যে ম্যাথগুলো ভাইয়া এখন দেখাই দিব করা লাগবে, সেই ম্যাথগুলো একটু করবা ভাইয়া আসলে। আর বন্ধে আসলে বের হবা না। আমাদের যারা সেকেন্ড ইয়ারের বন্ধুরা আছো তোমরা জানো কালকে কালকে আসলে কত তারিখ, 1 তারিখ মেবি নাকি। সো দেখো কালকে আসলে 1 তারিখ বুধবার, কালকে তোমাদের এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল সেকেন্ড ইয়ারের, অমি, সাব্বির এবং যে বন্ধুরা আসলে এখানে ক্লাস করতেছো। সো কালকে আসলে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সো আসলে যে কারণেই হোক হয় নাই। সো তোমরা এখন থেকে যতগুলা দিন আসলে বসে থাকবা মনে রাখো ততগুলা দিন কিন্তু তুমি অ্যাডমিশনে কম পাবা। আরেকটা কথা বন্ধু, তোমাদের কলেজ বন্ধ থাকলেও তোমাদের কিন্তু সেকেন্ড ইয়ার যে টেস্ট পরীক্ষা সেটা কিন্তু ডিউ টাইমেই হবে, নভেম্বর মাসেই হবে, কারণ এটা গভর্নমেন্টের একটা মানে রুল থাকে এইভাবে আগানোর। সো তোমরা কিন্তু ঢিলামি দিও না। তোমাদের একটা রিকোয়েস্ট, তোমরা অবশ্যই তোমরা দেরি না করে অবশ্যই বই নিয়ে বসো এবং এই ম্যাথগুলো, আজকে তো পার্ট 4 ছিল 10.3 এর ভাইয়া আসলে কয়টা ক্লাস নিছি বলো, 1 2 3 4টা, 4টা ক্লাস নেওয়া আছে। 4টা ক্লাসে অলমোস্ট সব ধরনের প্রবলেমগুলো ভাইয়া তোমাদেরকে করে দিছি, তোমাদের বলা তোমাদের জিজ্ঞাসা করা প্রবলেমগুলোও করে দিছি। এবং এরপরও যদি না পারো গ্রুপে আপলোড করো ছবি যে ভাইয়া এই ম্যাথটা, মানে ভাইয়ার নাম লেখো না, কেউ না কেউ ম্যাথটা তোমাকে অবশ্যই করে দিবে। সেই ম্যাথগুলো ইনশাল্লাহ করে কালকের দিনটা আমাদের অফ থাকবে ইনশাল্লাহ, এবং পরশু দিন আমরা আসলে অবশ্যই কি বলো ক্লাস করতে চলে আসব। পরশু দিন আবার 3টাতে এবং 7টাতে ক্লাস হবে। এবং আমি এখন তোমাদেরকে দেখাই দিচ্ছি 10.3 থেকে কোন কোন ম্যাথগুলো আসলে করা লাগে। বন্ধুরা খেয়াল করো, 10.3 থেকে তোমরা আসলে এই ম্যাথগুলো করলেই মোটামুটি তোমার চলবে। যেমন 1 থেকে 8 পর্যন্ত সবগুলো ম্যাথ করা লাগবে। 9-এর তোমরা 2 3 4 করবা, 10-এর 1 থেকে 3 আর 6 নাম্বারটা করবা, 11-এর 3, 12-এর 2 3, 13-এর 1 3, 14-এর 3 4, 15-এর 3, 16-এর 1, 17-এর 1, 21-এর 1। এই ম্যাথগুলো যদি তোমরা আসলে করো তাহলে তোমাদের মোটামুটি কি বলো এই ম্যাথগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যাদের দরকার, ঠিক আছে। একটা স্ক্রিনশট দিয়ে রাখলে এই ম্যাথগুলো শুধুমাত্র তোমরা নোট খাতাতে কইরো। এই ম্যাথগুলো যদি তুমি করতে পারো বা করো আসলে তোমার ওই যে বলে ইহজগৎ এবং পরজগৎ দুই জায়গাতে তোমার আসলে সবকিছু মিলে যাবে, ঠিক আছে। তুমি এইচএসসি পরীক্ষা, তোমার অ্যাডমিশন পরীক্ষা, তোমার কলেজের পরীক্ষা সবকিছু তুমি ইনশাআল্লাহ উৎরায় যেতে পারবা। সেই ম্যাথগুলো একটু গুরুত্ব সহকারে কইরো। আর হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাইও। আজকে আমাদের সন্ধ্যা 7টায় কিন্তু কিসের উপর বলো, আইসিটির উপর একটা লাইভ ক্লাস আছে, ইনশাল্লাহ সবাই অ্যাটেন্ড করবা। এবং তোমাদের যে সকল বন্ধু কমার্স আর্টসে আছে বা অন্যান্য সাবজেক্টে আছে তাদের সবাইকে জানাবা এবং সবাই দোয়া রাখবা ভাইয়ার জন্য। তোমরা বাসায় থাইকো, ঠিক আছে। তো দেখা হবে ইনশাল্লাহ আমাদের 7টার লাইভ ক্লাসটাতে। ওকে, সবাই ভালো থাইকো, আল্লাহ হাফেজ।